আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন হোম ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর আমি কি রেসিপি তৈরি করি সেই রেসিপিগুলো নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই মানি প্লান্ট গাছটার দেখাচ্ছি তোমাদের। দেখো আমার মানি প্লান্ট গাছটা কীরকম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এখন তোমাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ করলা, আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচে এখানে। এখন এগুলো কুটবো। এই করলাটা ভাজি করব আমি, তিতা ছাড়া। তোমরা অনেকেই করলা খেতে চাও না তিতার জন্য, কিন্তু করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগ, যারা চুলকানি, অনেক কাজে আমাদের শরীরে করলাটা অনেক ভালো, অনেক উপকারে আসে। আমরা খেতে চাই না, খেলে আমাদের শরীরে কিন্তু অনেক উপকারে আসে। করলা, চিরতা এগুলো খেলে আমাদের শরীরে অনেক উপকারে আসে। করলার তিতাটা আমরা হয়তো মনে করতে পারি যে তিতা খেতে ভালো লাগে না, তো আমাদের শরীরে কী পরিমাণে যে উপকারী সেটা তোমরা না খেলে বুঝবে না। আমি এভাবে কুচি কুচি করে নিচ্ছি করলাগুলো, সাথে বিচিগুলো ফেলে নিচ্ছি। কারণ করলার বিচি থাকলে ভালো লাগে না খেতে, টেস্টটা হয় না। আমি ভালো করে এটার জন্য করলা কাটছি, একসাথে বিচি ফেলে নিচ্ছি। দেখো আমার করলাটা কাটা কমপ্লিট। আমি এখন করলাটা কী করি তোমাদের সাথে সেই টিপস যে কতখানি লবণ দিয়ে এখন করলাটা আমি মেখে নিব, যাতে করলা তিতা না লাগে। তোমরা অনেকেই বললাম আমি তো করলা তিতার জন্য খাও না। আমি যেভাবে করি এভাবে টিপস যদি ফলো করো তাহলে একটুকু তিতা লাগবে না, তাহলে বুঝতে পারবে যে ঠিকই বলছে। করলাটা একদম তিতা মুক্ত হয়ে যাবে এইভাবে করলা। কিন্তু আবার মনে করো না যে একবারে তিতা কমে যাবে, হালকা তো একটু লাগবে, কারণ করলাটা তো তিতা, কিন্তু তিতা একদম কমে যাবে। আর সাথে আলু দিব। এখন আলুগুলো সিল্কা ফেলে কুচি করে নিব। কিন্তু আমরা তো আলুর সিল্কা ফেলে দিই, আলুর সিল্কাও কিন্তু অনেক উপকারে আসে। আমাদের আলুর সিল্কাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, কিন্তু আমরা তো খাই না, আমরা সিল্কাটা ফেলে দিই, কারণ ভালো লাগে না দেখতে। এই কারণে আমরা আলুর সিল্কাটা ফেলে দিই। আর যারা না চাবে যে না আলুর সিল্কা সহকারে খাবো, তারা আলুর সিল্কা সহকারে নিয়ে নিতে পারো। সৌন্দর্যের জন্য আমরা আলুর সিল্কাটা ফেলে দিই, কিন্তু মেন জিনিসটাই আমরা ফেলে দিই আলুর। এখন আলুগুলো ভাজি করে নিব, কুচি করে নিচ্ছে আলু ভাজি। তোমরা মনে করবে কুচি করার কি আছে, আমরা তো কুচি করতে পারি, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে যে কোনো প্রতিদিনের নতুন একটা রেসিপি তৈরি করলে সেটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে। দেখো আমি সম্পূর্ণ আলুগুলো কুচি করে নিলাম, প্রায় হয়ে আসছে। এখন পেঁয়াজও কুচি করে নিব। আমি বেশি একটা ঝামেলা করি না, কারণ বেশি ঝামেলা করলে আমারও কষ্ট হয়। চেষ্টা করি আমি সবসময় শর্টকাটে রান্না করার। এই কারণে ভাজিটা কুটে নিলাম। সাথে আর একটা রান্না করব, সেটা আর তোমাদের সাথে শেয়ার করবো না আজকে, শুধু তোমাদের সাথে করলা ভাজিটা রেসিপিটাই শেয়ার করব। এখন পেঁয়াজ কেটে নিব। আমাদের না বলা অনেক কথা আছে, আমরা অনেক কাজ করি, অনেক কথা বলি, একা একা থাকি, আমাদের মনের ভিতরে অনেক কিছু থাকে, কিন্তু আমরা বলি না। তোমরা ঠিকভাবে কথাগুলো শুনো না, এই কারণে আমরা বুঝি। তোমরা একটু হয়তো দেখো ভিডিওটা, দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে যাও, কিন্তু তোমরা কেউই ঠিকভাবে ভিডিওটা দেখো না। এই দেখো আমার করলা, আলু ভাজি সব রেডি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতন, কারণ আমি তেলটা একটু কমই দিই, বেশি তেল খাই ফ্রাই প্যান, এমনিও তো তেল কম লাগে। এই কারণে বেশিরভাগ আমি ভাজি ফ্রাই প্যানের ভিতরেই করি, কারণ এটার ভিতরে করলে হয় কি সুবিধা হয়, তেল একদম পরিমাণ কম লাগে। কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তেল যত কম খাওয়া যায় তাহলে আমাদের জন্য অনেক উপকারী, আমাদের ভালো। এই কারণে আমি চেষ্টা করি করলা তেল অল্প একটু আদা বাটা দিয়ে দেবো, হালকা ভাজবো, তেমন ভালোভাবে ভাজবো না। তারপর আমি করলাটা দিয়ে দিব।
আমি করলাটা কিন্তু সাথে সাথে ধুইনি, আমি রেখে দিয়েছিলাম, পরে ধুবো করলাটা। কারণ অন্তত পক্ষে 10-15 মিনিট তোমরা করলাটাকে রেখে দেবে। আর যদি সময় নাই থাকে হাতে, অন্তত পক্ষে 5 মিনিট তোমরা ভিজিয়ে রাখবে। যে ধুয়ে ঝরিয়ে নিলাম, আমি করলাটা এখন দিয়ে দিলাম। আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি, কারণ একসাথে যদি করলার সাথে আলুটা ধুই, করলার তিতা পানিটা আলুর সাথে মিলে যাবে, এর জন্য করলাটা আলাদা ধুয়েছি আর আলুটা আলাদা ধুয়েছি। এভাবে অবশ্যই একবার হলো করলা ভাজি করে দেখো, মজা পাবে, খেতে ভালো লাগবে। আমি এভাবে করি, তোমরা এভাবে করতে পারো। আমার বাচ্চারাও খায় এখন করলা ভাজি। এভাবে বাচ্চাদের খাওয়াতে পারতাম না তিতার জন্য, এখন মাঝে মাঝে আমার বাচ্চারাও খায় করলা ভাজি। করলা বাচ্চাদের জন্য অনেক উপকারী, এই কারণে ওদেরও করলা ভাজি করে খাওয়াই। দেখো এখন একটু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়েছি অল্প করে, তোমরা চাইলে আর একটু দিতে পারো। আমি তেল মশলা একদম কম করে লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম, কারণ আমি পরবর্তীতে আর লবণ দিব না। আমার যতটুকু লাগবে ঠিক আমি অতটুকুই লবণ দিব। তোমাদের সাথে অনেক কথা বলি প্রতিদিন, আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কারণ আজকে তোমাদের জন্য আমি এই পর্যন্ত এসেছি। তোমরা যদি না থাকতে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইলো। আমার বড় বোনেরা আছে, আমার ভাইয়েরা আছে, যত আপুরা আছো, সবার সাপোর্টে আজ কিন্তু আমি এই পর্যন্ত। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখন পর্যন্ত আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছানো, যদি আজ তোমার কাছে পৌঁছে যায়, অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি যে নতুন নতুন ভিডিও দিব তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আমার ভিডিও ছাড়া মাত্র তোমরা পেয়ে যাবে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। দেখো আমি কথা বলতে বলতে আমার করলা ভাজিটা রেডি হয়ে গেল। দেখো তো কেমন লাগছে আমার করলা ভাজিটা, ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবো, অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ বিকেল। কারণ এখন বিকেলবেলা আমি ভয়েসটা দিচ্ছি, এই কারণে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।